আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো কোরআনিক চিকিৎসা ইউটিউব চ্যানেল থেকে এবং কোরআনিক ট্রিটমেন্ট ফেসবুক পেজ থেকে আপনাদের খেদমতে চলে আসলাম। আমি অধম আমিনুল ইসলাম আমিন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সর্বদাই জিন জাদুতে আক্রান্ত হন বা যারা সর্বদাই জিন চালানে বা বিভিন্ন জাদুতে আক্রান্ত থাকেন, তো সেই রুগীদেরকে উদ্দেশ্য করে আমি নিজে আলহামদুলিল্লাহ কম্পিউটারের মাধ্যমে টাইপ করে পিডিএফ আকারে একটা শিট বানাইছি। তো সেই শিটটা যাদের লাগবে তারা অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। এই শিটে যা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমলগুলো করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ ফলো করে আমার সাথেই থাকবেন। ভিডিওটা যদি প্রয়োজনীয় মনে হয় দিনই খেদমতে ভিডিওটা শেয়ার করতে পারেন সদকায়ে জারিয়া হিসাবে। আপনার উসিলায় যদি কেউ এই ভিডিওটা দেখে, আপনার উসিলায় যদি কারোর সামনে এই ভিডিওটা যায়, হয়তো সেই ভাইটা জিন এবং জাদু থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবে আল্লাহ তাআলার কোরআন এবং আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে। প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। আজকে কিছু কথা না বললেই নয়। এমনও কিছু মানুষ আছে যারা আমল করে, এত আমল করে, কোনো আমলের কমতি নাই, তারপরেও তাদের উপরে জিনের আক্রমণ, তারপরেও তাদের উপরে চালান জিনের আক্রমণ, তারপরেও তাদের উপরে জাদুর সমস্যা। তো প্রিয় দর্শক, যাদের উপরে বারবার চালান আসতেছে, বারবার জাদু আসতেছে, সেই সকল রোগীদেরকে উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা যা শিখতে পারবেন এবং যা জানতে পারবেন, কিভাবে নিজেকে জিন এবং জাদু থেকে হেফাজত করবেন এবং নিজের পরিবারকে বলতে বোঝায় এখানে নিজে যেভাবে আমলগুলো করবেন ঠিক সেভাবে নিজের পরিবারকে সেই আমলগুলো করতে আদেশ দিবেন এবং তাদেরকে সেই আমলগুলো করাবেন। ইনশাআল্লাহ যদি এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জাদু, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কালো জাদু আপনার গায়ে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যা এই আমলগুলো করবেন। 1 নম্বর আমল, সবচাইতে বড় আমল হয়েছে সর্বদাই হালাল রিজিক ভক্ষণ করা, শরীরটা পবিত্র রাখা। জানেন একটা বিষয়, যাদের উপরে জাদু প্রয়োগ হয়, যারা হারাম কাজে বেশি ধাপিত থাকে, যারা বেশি নাপাকের হালতে থাকে, তাদের উপরে কিন্তু জাদু বেশি প্রয়োগ করা হয় এবং তাদের উপর জাদুটা খুব দ্রুতভাবে ধরে। প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। এক কথা, আপনি সর্ব অবস্থায় হালাল রিজিক ভক্ষণ করবেন। 2 নাম্বার, আপনি হালতে আপনি পবিত্রতা অবস্থায় থাকার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা বোনরা যখন মেন্স অবস্থায় থাকেন তখন সেই অবস্থাতে আপনাদের করণীয় কি? সেই অবস্থাতে আপনারা অজুর হালতে থাকার চেষ্টা করবেন। যদিও আপনি নাপাক, আপনার শরীর নাপাক, তারপরেও আপনি চেষ্টা করবেন অজুর হালতে সর্বদাই থাকার জন্য। অজুর হালতে থাকলে আপনার হয়তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করতে পারে, বাকিটা সব কিছু আল্লাহর হাতে। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আমলগুলো আমি সিরিয়াল মতো বলে যাব ইনশাআল্লাহ। প্রতিদিন সকাল সন্ধ্যা যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রত্যেকটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং প্রত্যেকবার নিজের বুকে ফু দিবেন 21 বার। সকাল সন্ধ্যা 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়বে, আল্লাহ তাআলা তার পুরো দিনের জিম্মাদারি নিয়ে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি কারো জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়, তাহলে ওই লোকটা কিভাবে জাদুতে আক্রান্ত হয় এবং ওই লোকটা কিভাবে জিনগ্রস্ত হয়? প্রিয় দর্শক, একটা কথা সর্বদাই মনে রাখতে হবে, আমার নিজের দিলকে পরিষ্কার রাখতে হবে, আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, আল্লাহ তাআলাকে
সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ইয়াকিন থাকতে হবে, পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে। যে কথাটা না বললেই নয়, আপনার সফলতার জন্য এই আমলগুলোর মাধ্যমে আপনার সফলতার জন্য ধৈর্য এবং পরিপূর্ণ ইয়াকিন প্রয়োজন, এবং নিজের উপর এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা প্রয়োজন। প্রদর্শক কথা বাড়াবো না, প্রতিদিন সকাল সন্ধ্যায় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে 21 বার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা পড়বেন প্রতিদিন সকাল সন্ধ্যায় 21 বার করে। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার যে আমলটা, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক, এটা আপনি 7 বারও পড়তে পারেন, 9 বারও পড়তে পারেন, অথবা 21 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যে আমলটা, ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, এটাও আপনি 7 বার পড়তে পারেন, অথবা 9 বারও পড়তে পারেন, 11 বারও পড়তে পারেন, 21 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এরপরে ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এই আমলটা 21 বার পড়বেন। এটাও মানে এই আয়াতটাও 21 বার পড়বেন। এরপরে যে আয়াতটা পড়বেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এই আয়াতটা পড়বেন 21 বার। প্রত্যেকবার পরে প্রত্যেকবার নিজের বুকে ফু দিবেন এবং নিজের জন্য একটা পানি রাখবেন, একটা পানিতে ফু দিবেন। আমি পরেও কথা বলতেছি, তো এই বিষয়টা বুঝেন। এরপরে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা 3 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এটা 21 বার পড়বেন। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এটা 3 বার পড়বেন। হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি এই দোয়াটা 3 বার পড়ে সকাল সন্ধ্যায়, যদি কেউ সকালে এই দোয়াটা পড়ে, বলা হয় যে সে ওই দিন তার মৃত্যু হবে না, এমন একটা পাওয়ারফুল দোয়া। সুতরাং এই দোয়াটা অবশ্যই পড়বেন। পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে আরেকটা আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা পড়বেন 21 বার। কুল্লু মান আলাইহা ফান, এটা 21 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকাল সন্ধ্যায় এই দোয়াটা 100 বার করে পড়বেন। যে ব্যক্তি এই দোয়াটা 100 বার করে পড়বে, আল্লাহ তাআলা তার এবং তার পরিবারের জিম্মাদারি নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় দর্শক, যাদের ঘুমের সমস্যা হয় তারা ঘুমের আগে এই আমলগুলো করবেন। তবে প্রত্যেকটা আমল করার পরে, প্রত্যেকটা আয়াত পড়ার পরে প্রত্যেকবারই নিজের বুকে ফু দিবেন এবং একটু পানি রাখবেন, সাথে একটু পানি রাখবেন। এই জন্য ওই পানিটাও পরে ফেলবেন। ওই পানিটা পরে ফেলা হলে প্রতিদিন যদি আপনি ওই পানিটাতে এরকম দম করেন এবং ওই পানিটা গোসলে ব্যবহার করেন এবং ওই পানিটা বেশি বেশি খান, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জাদু আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে। এরপরে যে কাজ করতে হবে, আপনার এই দোয়া পড়ার পরে কি কাজ করতে হবে? এই দোয়া পড়ার পরে যদি আপনার সময় থাকে তাহলে আপনি
সূরা ইয়াসিন পড়ার পরে আপনি এই সূরাতুর রুম পড়বেন এবং সূরা জুমআ পড়বেন। এবং যাদের বেশি জিনের সমস্যা তারা বেশি বেশি সূরাতুল বাকারাহ পড়বেন। এরপরে সূরা বাকারা পড়বেন এবং সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পড়বেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এটা পড়বেন, এই 4টা আয়াত পড়বেন। আপনার যদি পারেন 7 বার করে পড়বেন, আর যদি সময় না থাকে একবারই পড়বেন। এরপরে সূরাতুল ইখলাস قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে সূরাতুল ফালাক قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে সূরা নাস قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। প্রত্যেকটা সূরাই আপনি যদি পারেন 21 বার করে পড়বেন। যদি সময় না থাকে তাহলে সর্বনিম্ন 7 বার করে পড়বেন এবং 7 বারই নিজের শরীরে ফু দিবেন এবং ওই পানিতে ফু দিবেন এবং যদি তেল রাখেন আরও বেশি ভালো, ওই তেলে ফু দিবেন। ইনশাআল্লাহ যদি নিয়মিত আপনি এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জাদু নাই, কোনো ব্ল্যাক ম্যাজিক নাই, কোনো জিন নাই আপনাকে স্পর্শ করার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ, আল্লাহ চাহিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যাদের এই শীটটা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। যারা বুঝেন নাই বা যারা বুঝতে সমস্যা হয়েছে তারাও আমাকে মেসেজ দিতে পারেন বা ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের শীট লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।